আসসালামু আলাইকুম। ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সময়সূচি ২০২৪ কবে প্রকাশিত হবে সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তারপরে আপনি দেখেন এখানে যে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার নতুন কি নিয়ম হয়েছে সে বিষয়টাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। সিলেবাস নিয়ে আলোচনা করব এবং সরাসরি নিয়োগ কিভাবে হবে সে বিষয়টাও আপনাদের সামনে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকছে আপনাদের সাথে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটাই থাকবেন এবং তথ্যমূলক শিক্ষক নিবন্ধনের বিভিন্ন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন, আপনারা যারা ১৯তম সার্কুলারের জন্য অপেক্ষা করতেছেন, এর সন্ধান করতেছেন, তাদের জন্য সুখবর হতে যাচ্ছে যে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরপরই ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার নিয়ে কাজ করা হবে। তো আজকে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার নিয়ে বিজ্ঞপ্তি আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন এখানে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সময়সূচি ২০২৪। এনটিআরসি এর মাধ্যমে প্রতি বছর শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ করা হয়ে থাকে এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ ইতিমধ্যে ১৮তম শিক্ষক নিবন্ধন এর প্রিলিমিনারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত কিন্তু হয়ে গেছে। এরপরে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ করবে। ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার নিবন্ধন পরীক্ষা ২০২৪-এর শেষের দিকে হতে পারে, অর্থাৎ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা শেষ হতে না হতেই ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সময়সূচি অর্থাৎ ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ করা হবে। তারপর দেখেন ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি হবে জানালেন এনটিআরসি এর সচিব। ১৮তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষার হওয়ার পর ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ করা হতে পারে। চলতি বছরই ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে, এ কথা জানালেন বেসরকারি শিক্ষক নিবন্ধনের সচিব। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনেক পদ শূন্য কেবল ১৮তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে পূরণ করা সম্ভব হবে না। এই জন্য আবারও আরেকটি শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের পরিকল্পনা করছি। সব কিছু ঠিকঠাক থাকলেই আরেকটি শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশ করতে পারে। প্রসঙ্গত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে। ২০০৫ সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ১৮টি শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি করেছে এনটিআরসি। এই নিবন্ধন সনদের মাধ্যমে ১ লাখেরও বেশি প্রার্থীকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগের সুপারিশ করা হয়েছে। চলতি বছর ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রকাশ করা হতে পারে। দেখেন, ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বেশ কিছু পরিবর্তন আসতে পারে। এখন গত বছরে ছিল যে বাংলায় ২৫, ইংরেজিতে ২৫, গণিতে ২৫, সাধারণ জ্ঞান ২৫, মোট ১০০ নম্বর। যে পরিবর্তনটা হতে পারে সেটা হচ্ছে যে সাধারণ জ্ঞান বাদ দিয়ে আপনি যে বিষয়ে অনার্স মাস্টার্স করেছেন বা যে বিষয়ে পড়াশোনা করছেন সেই বিষয়ের উপর ২৫ মার্ক থাকতে পারে। এই হচ্ছে মূল পরিবর্তন। আরেকটা আছে সার্কুলারের পরিবর্তন। সার্কুলার পরিবর্তন হচ্ছে যে এরকম যে আমরা বিগত বছরে যে সার্কুলারগুলো হয়েছে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এখন বর্তমানে যে সার্কুলার হবে ওই সার্কুলারের পাশাপাশি কোন বিষয়ে কত পদ খালি আছে, কত পদ শূন্য আছে, এগুলা কিন্তু সামনাসামনি প্রকাশ করা হবে। ধরেন আপনি বাংলা বিষয়ে এতটা পদ খালি আছে, এতটা পদ শূন্য আছে, এটা সরাসরি দেখানো হবে।